এই মহান প্রতিষ্ঠাতা আছে আপনাদের সঙ্গে আমাদের করতে চাই। ছোটবেলা থেকে যখন আমরা দেখেছিলাম সব সময় আমাদের একটা নির্দেশ আমাদের সবসময় দিয়ে দিতেন জীবনের শেষ এই জাতি মানে এবং এই জাতি সামাজিক উন্নতি উন্নত আমরা আমাদের জীবন এবং আমাদের আমাদের জীবন এবং আমাদের সর্বশক্তি একজন সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছে। এই জাতির পার্টি এই জাতির পার্টি এই জাতি এবং একসাথে মুসলিমের উন্নতি করে এবং সেই জাতির পার্টি এবং একসাথে বিশ্বাস করে ধরে রাখবো। আজকে এই দিনে জাতির পার্টি মহান প্রতিষ্ঠাতা এই মূল্যবান বাণী এই মূল্যবান হচ্ছে আমাদের একজন গুরুত্বপূর্ণ অংশ হল হয়েছিল পুরো জীবনে অনুসরণ করেছে মানবতার ধর্মের জন্য তিনি সম্পূর্ণ জীবনের সকল খারাপ বিসর্জন দিয়ে ইসলামকে এই পরিপূর্ণ মহানটি ইসলামকে যেভাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তারা আমাদের শিক্ষার সাথে শরীয়তের শিক্ষা পরিবর্তন শিক্ষা আমাকে মারার তারা যে পরিপূর্ণ মানুষ ছিলেন পুলিশের অনেকেই যারা জানেন অনেকেই যারা বুঝে না অনেক সময় না বুঝার সেটা না জেনে অনেক সময় সমালোচনা আপনি মানাতে পারে এবং অনেক সময় সমালোচনা করতে পারে এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমি সকলের প্রতি ধর্ম নির্বিশেষে মহান প্রতিষ্ঠানের ইতিহাস আমি সকল অনুরোধ করছি যারা আপনারা আমার প্রতি ইসলামের প্রতি যে অধিকার মানব সেবার জন্য আমার কল্যাণের জন্য জীবনের শেষ জীবনের শেষ সরাসরি শুনে করেছিল আমার জীবনের আমার বান্ধবী ভাইরা সবকিছু দেখতে পাচ্ছেন আপনারা সকলে আজকে সবকিছু উপলব্ধ করতে পারছেন। আজকে আমাদের দেশটা নানা ষড়যন্ত্রে আজকে সত্যি আজকে ৬০ বছর পার হয়েছে গরিব দুঃখী মানুষ অধিকাংশ মানুষকে আমরা কিছু তারা মানুষগুলোকে আজকে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য করা হয়েছে। যারাই আজকে ক্ষমতার সাথ হয়েছে যারাই উপভোগ করেছে সত্যি ইসলামের রেজাল্টে পাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মহিলার সর্বোপরি হওয়া ইসলামের যে পবিত্র হওয়া মানবতা খবর করে যে পবিত্র শিক্ষা সেই শিক্ষা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় এবং আজকে সমাজের শৃঙ্খলা থেকে শুরু করে আর আজকে জুড়ে থেকে শুরু করবে আর আজকে পড়াশোনা থেকে শুরু করে আর আজকে বৈমুখ থেকে শুরু করে আর আজকে জালিয়াতি থেকে শুরু করে আর আজকে বাংলাদেশে দুর্নীতি করেছে আমাদের সকলেই উপলব্ধি করেছে আমাদের সকলেই সজাগ করেছে বাংলাদেশে বাংলাদেশ কিন্তু যারা আমাদের দেশে করেছে এবং অনেকগুলো মানুষ যারা আমাদের দেশকে শাসন করেছে এই দেশটাকে বারবার করেছে বারবার এই দেশটাকে কলঙ্কের কথা নিয়ে রূপান্তরিত করেছে
এবং এই নেতৃত্ব আমি আমাদের যারা বিশেষত আমরা করছি আপনারা যদি এগিয়ে না আসে এই দেশের মানুষের নিয়ে আর মুক্তি হয়ে আসবে বিশেষ আমি সকলের প্রতি মুসলিম উম্মার প্রতি আমি উম্মার রাজনীতি করে নেতাকর্মীদের প্রতি বিশেষ আমি সকলের প্রতি আমার অবস্থা আছে যারা আমাদের সাথে আশীর্বাদ রয়েছে আর আমাদের প্রতি যারা এখন আমাদের প্রতি যারা জড়িত আমাদের এই রাজনীতি যে রাজনীতি মহামারী কাছাকাছি যে রাজনীতি এই রাজনীতি থেকে এরা সমস্ত থাকে বাংলাদেশে ভবিষ্যতে কিন্তু সেটা যদি আমরা আত্মমর্যাদা পূর্ব আমরা কেউ কিন্তু সে পরিকল্পনা করতে পারবো না এই প্রতিহিংসা করার রাজনীতি জনগণই থাকে একটি সুশৃঙ্খলা আদর্শিক মানবিক রাজনীতি সমাপ্ত করতে চাই অবশ্যই তাদের পার্টি সর্বস্তরের নেতা বলতে পারেন বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি যাদের পার্টি সকলের চাঁদা এই পবিত্র ইসলামের এই খেলাটা আমরা আমাদের করে যারা গ্রামী ইউনিয়নের পাড়া মহম্মদে যাদের পার্টি সর্বস্তরের নেতা বলতে আমি ভালো করে করছি আপনারা দায়িত্ব আপনারা গ্রহণ করে আপনারা গ্রহণ করে যাদের পার্টিকে যদি আপনারা উৎসিত বাংলার মানুষকে আপনারা মুক্তি ইনশাল্লাহ আপনারা নিশ্চিত করতে পারেন। এই পার্টি মজলুমের পার্টি, এই পার্টি যারা জরুরি শিকার তাদের পার্টি, যারা পরিচিত লাঞ্ছিত যারা পিছনে মানুষগুলো রয়েছে এই দল তাদেরই অবশ্যই আগামী দিনে আমি এটাই আপনাদেরকে বলছি যে বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনা একটি দেশ, একটি অত্যন্ত সম্ভাবনা একটি রাষ্ট্র, কিন্তু বর্তমানে অর্থনৈতিক ভাবে বলেন, রাজনৈতিক ভাবে বলেন, আর্থসামাজিক ভাবে বলেন, এমনকি আজকে ধর্মীয় বিভেদের যে ষড়যন্ত্র বাংলাদেশে বীজ রোপণ করা হচ্ছে, যেভাবে চরমপন্থা অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুমহান নির্দেশ, যে সুমহান যে আদর্শ, ইসলামের তাসাউফের শিক্ষাকে অনেকে ষড়যন্ত্রমূলক বঞ্চিত করার একটি ষড়যন্ত্র করছে। আমি যাকে পারি সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমি আসল আবেদন সুন্নি অঙ্গনে অভিসংবাদিত নেতা যাকে পারি মানবের চেয়ারম্যান সকল ষড়যন্ত্রকারী একত্রীভূত হলে আপনারা মনে রাখবেন যাদের পার্টির কথাটা যদি আমরা আজকে ধরে রাখতে পারি, সকল অপশক্তি একত্রিত হলে যাদের পার্টির একজন নেতাকর্মীর একজন চুল পর্যন্ত স্পর্শ করার কোনো কথা আমি আপনাদের গণিত করছি। আমি সরজমিনে পেয়েছি আমাদের একজন আমি বলতে চাচ্ছি সেদিন এক মৌলানা সাহেবকে যেভাবে নির্মম ভাবে দুদিন আগে হত্যা করা হলো, এইভাবে আজ থেকে আরো 1400 বছর আগে এই 22,000 বনাম 72 জন হুসেইনি শরীফ ইসলামের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। মনে রাখবেন যে এই দিন কিন্তু এই দিন থাকবে না, সামনে অনেক পরিবর্তন আসবে। জাতীয় পার্টি পতাকা যদি আপনারা থাকতে পারেন, যদি আমরা ঐক্যবদ্ধ যদি আমরা থাকতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলার মানুষ ইনশাআল্লাহ আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ ভাবে জাতীয় পার্টি পতাকা যদি লাভ করতে পারে। অঙ্গনের সকল বীর ভাষায় ক্ষেত্রে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যদি জাতীয় পার্টির পতাকা বলে আপনারা আসতে পারে, আগামী দিনে তাসাউফের শিক্ষা, তরিকত শিক্ষা, শরীয়তের শিক্ষা, হকিকত শিক্ষা, বাহ্যিক ইসলামের চর্চার পাশাপাশি তাসাউফের ইসলামের যে গুরুত্ব সেটা আমরা জাতির সামনে ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। ইনশাআল্লাহ ছত্রভঙ্গভাবে আমরা কোনদিনও থেকে আমরা আমাদের এই আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, যেটা আসলে প্রেমের ধর্ম, যেটা আদর্শের ধর্ম, যেটা মানবতার ধর্ম, সেই ধর্ম থেকে আজকে সম্পূর্ণভাবে ইসলামকে বিরোধিত করার জন্য একটি কুচক্রী মহল বাংলাদেশে আজকে বিভাজন সৃষ্টি করছে। আমরা বারবার বলছি যে সালাফি ইসলাম নয়, যে সুফি ইসলাম নয়, আমরা বলছি যে কলেমার ইসলামে আমাদের সকলে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, মুসলিম উম্মার অধিকার আমাদের অর্জন করতে হবে। আমি আবারও যারা
আজকে আমাদের সচিব 3 মাসের পর যারা আমাদের করছে, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি সময় থাকতে আপনারা ঐক্যের বন্ধনে আপনারা আবদ্ধ হন। নিজেদের ভিতরে বিদ্বেষ, নিজেদের ভিতরে বিভেদ, নিজেদের ভিতরে হানাহানি, নিজেদের ভিতরে যত ধরনের ষড়যন্ত্র করলে আমাদের মুসলিম উম্মার সমগ্র অধিকার কিন্তু গ্রহণ করা হবে। তো জাতীয় পার্টি আমি অতীতে বলেছি, আমি বর্তমানে বলেছি যে আমরা কোনো জোটে কোনোদিন আমরা অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা কোনোদিন ক্ষতি দলেও ছিলাম না, আমরা কোনোদিন আমরা ইতিহাসে আমরা কোনোদিন কোনো জোটে অন্তর্ভুক্ত করে আমরা আমাদের রাজ্যকে আমরা পরিচয় করি নাই। আমরা একটি স্বতন্ত্র অবস্থানে থেকে দেশের মানুষের খেদমত করার জন্য আমরা উৎসর্গ করে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ নির্দেশে খাজানা করে আমাদের জনগণ যুগের নির্মাণ নির্দেশে নির্দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহের আদর্শে লিপিবদ্ধ করে বড়পীর আব্দুল কাদের জিলানী তিনার আদর্শে এবং একই সাথে অবশ্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এই জাতীয় পার্টিকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই। আমি জাতীয় পার্টি মহিলা সমাজ যাদের বাড়ির মূল থেকে সকলকে অনুরোধ করছি আপনারা আজকে সকলে আজকে যারা দায়িত্ব যারা আপনারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আমি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আপনারা সকল গ্রহণ করে যান যে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি পাড়া মহল্লা আপনারা এই পবিত্র প্রতীকে এই গোলাপ ফুলের প্রতীকে এই সত্যের ঝান্ডা আপনারা সংরক্ষণকারী হবেন। এই প্রত্যেকটি সেন্টারে এই 40,000 সেন্টার 86,000 গ্রাম 4,500 ইউনিট 327টি পৌরসভা 4টি উপজেলার 2টি উপজেলা আপনারা রায় গ্রহণ করে জানাচ্ছি যে জাতীয় পার্টির ঝান্ডা আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনারা চালান। যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমার বিশ্বাস দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ একটি ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলতে পারে। যদি আমরা প্রতিষ্ঠিত না হতে পারি বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার থাকবে। রাজনৈতিক অবস্থা থেকে শুরু করে সামাজিক অবক্ষয় সমাজনীতিকে সম্পূর্ণ অবক্ষয় থেকে পাশাপাশি মুসলিম উম্মার ভাই বোনদের ভিতরে যে বিভেদ বর্তমানে বিরাজ করছে একমাত্র জাতীয় পার্টি ঐক্যের কাজ দিতে পারবে। আমাদের কোনো দুশ্মন নাই, আমাদের কারোর সাথে কোন ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির কোন চিহ্ন আমাদের এই 35 বছর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। তো আমরাই পারবো জাতীয় ঐক্য গঠন করতে, আমরাই পারবো দলমত নির্বিশেষে সকল মানুষকে সকল বাংলাদেশিদেরকে এক ছাতায় এক পতাকা তলে আবদ্ধ করে আগামী দিনে একটি সোনার বাংলা প্রতিষ্ঠিত করার জন্য যেই বাংলাদেশের জন্য বিশ্বের ভেড়া ফুলফুল জায়গায় পরে মহান প্রতিষ্ঠাতা তিনার রক্তকে পানি করে দিয়ে তিনি তিনার সম্পূর্ণ জীবনটাকে উৎসর্গ করেছিলেন, দুনিয়ার সকল স্বার্থ বিসর্জন দিয়ে দিয়েছিলেন। আমি তাদের পার্টির জন্য আজকে যারা উপস্থিত হয়েছিলেন আবার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমাদের সম্মানিত জেলা সভাপতি এবং জেলা কমিটির যারা যারা অন্তর্ভুক্ত হয়েছে সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এখন আর আমাদের দেশের সময় বসে থাকা কিন্তু আর কিন্তু আমাদের সময় নেই। এই বাংলাদেশ যদি আপনারা বাঁচাতে চান, এই বাংলাদেশকে যদি নতুন রূপে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে যদি আপনারা পরিণত করতে চান, আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আপনাদের উপর নির্ভর করছে। আল্লাহ রাসূল আমাদের কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। এখন ভয় থাকে আর বসে থাকা কিন্তু সময় নেই। আমাদের সংগ্রাম করতে হবে, আমাদের লড়াই করতে হবে এবং বাংলাদেশের মানুষের এই পিছিয়ে থাকা মানুষ যারা বঞ্চিত লাঞ্ছিত অপমানিত নিপীড়িত মানুষগুলোর অধিকার অর্জন করতে চান, যাদের পার্টি পতাকাকে আপনার সকলকে দলমত নির্বিশেষে সকলকে আপনার জাতীয় পার্টি পতাকাকে আপনার আবদ্ধ করতে আপনার আজকে বিশ্বের এই ওপাতের এই পবিত্র দিনে যেই দিনে আল্লাহর সাথে মিলন করেছে সেই দিনে আজকে আমি আল্লাহর দরবারে আপনাদের সকলের আমি আপনাদের সকলের
সুস্বাস্থ্য আমি আল্লাহ তাআলার হেফাজত করে আমি কামনা করছি। আপনাদের যত যত বালা মুসিবত যত কষ্ট রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকল কষ্ট থেকে তারা আপনাদেরকে মুক্তি দেয়। যত পারিবারিক যত অর্থনৈতিক যত সামাজিক যত যত কষ্ট আল্লাহর প্রতি যদি আপনার অনুরোধ থাকতে পারেন, আল্লাহ হাবিবের প্রতি যদি আপনারা বিশ্বাস রাখতে পারেন, বিশ্বের ভাবে বড় আদর্শে শিক্ষিত হয়ে যদি সেই আদর্শের উপর ব্যবহার করতে পারেন, আমার বিশ্বাস আগামী দিনে আপনারা আমাদের ইনশাআল্লাহ আপনারা জয় করতে পারেন। নতুন একটি বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তাদের সাথে হাত মিলিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমি আবারও অনেক কষ্ট অনেক ষড়যন্ত্র অনেক কিছু আমাদের মোকাবেলা করে আসছে। আমরা জাতীয় পার্টিকে শুরু করে বাংলাদেশে প্রথম সারির একটি রাজনৈতিক দলের শুরু করার এই পার্টিকে প্রতিষ্ঠিত করেছে। তাই আমার বিশ্বাস এতদূর যখন এসেছি ইনশাআল্লাহ আগামী দিনে জাতীয় পার্টি ইনশাআল্লাহ যখন একদিন এই দেশের মানুষের স্বাধীনতার দায়িত্ব পাবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের শান্তি বজায় রাখবে। আপনারা দোয়া করবেন, বিশেষ করে আজকের এই দিনে বিশ্বের খেলার ফুরফুরি যে অসমাপ্ত স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আমরা আপনাদেরকে সামনে রেখে আমরা সকলে যাতে আমরা অনাবক্ত বিশ্বের খেলার ফুরফুরি অসমাপ্ত স্বপ্ন যাতে আমরা অক্ষরে যাতে আমরা বাস্তবায়িত করতে পারি। জাতীয় পার্টিকে যাতে আমরা ঘরে ঘরে যাতে আমরা প্রতিষ্ঠিত করে নিতে পারি। বাংলার মানুষকে যাতে আমরা সত্যিকার অর্থে পূর্ণ মর্যাদাপূর্ণ জীবনযাপন করার একটি রাষ্ট্রকে আমরা পরিণত করতে পারি, সেই দোয়া আমি আপনাদেরকে সামনে রেখে আল্লাহ দরবারে আমি দীক্ষা চাই। এবং শেষ আমি একটা কথা বলতে, আমার জীবন যদি বিশ্বের খেলার সত্যিকার অর্থে আমি যদি প্রতিচ্ছবি আপনারা দেখতে চান, আপনারা জাতীয় পার্টি ইমামতি যদি দেখার টাকা প্রত্যেকটি গুণাগুলি আপনার জাতীয় পার্টির ইমামতি রয়েছে। এবং এই পবিত্র মানুষটাকে দেশের মানুষের খেদমত করতে পারে। যত ষড়যন্ত্র করতে আমি বিশ্বাস করি আল্লাহ শেষ এবং শ্রেষ্ঠ পরিকল্পনা করে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যাতে পরে বিজয় আসবো পারবো, যাতে পরে বিজয় অবস্থান হবে, যাতে পরে বিজয় অবস্থান হবে লিখে রাখতে পারে, স্বর্ণ অক্ষরে লিখে রাখতে পারে। মালিক আপনাদেরকে দোয়া করবে, মালিক আপনাদের সর্বপক্ষে থেকে মহান মালিক আপনাদেরকে ইনফরমেট করবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে সংগ্রামে আমরা লিপ্ত হব। এবং একই সাথে আমি যাদের পার্টি সর্বস্তরের নেতাকে আহ্বান জানাচ্ছি, যেভাবে আমরা সেন্ট্রাল কমিটি করার জন্য আমরা সারা বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি, এবং এই গতিতে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যতে ইনশাআল্লাহ একটি আধুনিক একটি রাষ্ট্র ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে আমরা উপহার দিতে পারবো। আপনার সবাই ভালো থেকে ইনশাআল্লাহ জাতীয় পার্টি একদিন অবশ্যই আসবে। কিন্তু শরীয়তের যে প্রস্তুতির যে কাজগুলো, তার জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ, আগামী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতি বাংলাদেশ, আগামী বাংলাদেশ মোস্তফা নওয়াজ সাহেবের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।